আজ এখন আমি তোমায় যা বলতে চলেছি তা হয়তো বা তুমি আগে কখনো কোথাও শোনোনি। এক অজানা নতুন তথ্য। এই কথাগুলো জানার পর তুমি বুঝতে পারবে যে তুমি কতটা পিছিয়ে আছো। তুমি কি আদৌ এটা জানো যে আমাদের মানুষের মস্তিষ্ক কত পার্সেন্ট জল দিয়ে তৈরি হয়? 75%, অর্থাৎ 75% জল দিয়ে আমাদের ব্রেন তৈরি, এবং আমাদের ব্রেনকে 75% জলই প্রয়োজন প্রতিদিন। হিউম্যান ব্রেন অর্থাৎ আমাদের মতো মানুষের মস্তিষ্ক সাধারণত দুভাগে বিভক্ত রয়েছে, লেফট ব্রেন ও রাইট ব্রেন, অর্থাৎ বাম অংশ ও ডান অংশ। আমাদের মস্তিষ্কের ডান অংশ আমাদের শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করে, ও আমাদের মস্তিষ্কের বাম অংশ আমাদের শরীরের ডান অংশকে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, তুমি কি জানো আমরা আমাদের ব্রেনকে কত পার্সেন্ট ইউজ করে থাকি? তুমি যে আমার এই কথাগুলো শুনছো, আমার এই ভিডিওটি দেখছো, আমি আগে তোমারটাই ধরি। তুমি কত পার্সেন্ট ইউজ করো তোমার ব্রেনকে? হয়তো এখন তুমি ভাবতে পারো যে 100%-এর মধ্যে তুমি 50% ইউজ করে থাকো, কিন্তু আমি বলছি তুমি 100%-এর মধ্যে 1%ও ব্যবহার করো না। অর্থাৎ এই দুনিয়ার 99% মানুষই ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না বা করার চেষ্টাও করে না। জানলে অবাক হবে যে যদি তুমি 100%-এর মধ্যে অন্তত 1% যদি তুমি তোমার ব্রেনকে ব্যবহার করতে পারো, তাহলে তুমি অ্যালবার্ট আইনস্টাইনের মতো বুদ্ধিমান ব্যক্তির কাছাকাছি চলে যাবে। তুমি কি জানো যে অ্যালবার্ট আইনস্টাইন তার ব্রেনকে মাত্র 3%, অর্থাৎ 3% ব্যবহার করেছিল। 100%-এর মধ্যে মাত্র 3% ব্রেনকে ভালোভাবে ব্যবহার করার জন্য অ্যালবার্ট আইনস্টাইন একজন বিজ্ঞানী হিসেবে বিশ্বব্যাপী জুড়ে খ্যাত অর্জন করেছিলেন। তোমার আমার সবার চেনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি কি জানো তিনি তার মস্তিষ্ককে মাত্র 2.5% ব্যবহার করেছিলেন, এবং এতেই রবীন্দ্রনাথ ঠাকুর পুরো পৃথিবীর বুকে ইতিহাস হয়ে আছেন, এবং এখনো পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকের কাছেই জীবিত আছেন। আচ্ছা, এটা একবার ভেবে দেখো তো, যদি তুমি তোমার মস্তিষ্ককে 100%-এর মধ্যে মাত্র 1% ব্যবহার করো, তাহলে তুমি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে পারবে? ভেবে দেখো, যদি তুমি তোমার মস্তিষ্ককে 1%-এর অর্ধেকও ব্যবহার করা শুরু করে দাও, তাহলেই তুমি কি কি অর্জন করতে পারবে। ভাবো, নিজেকে একটু একাকিত্বে রেখে শান্ত মাথায় কথাগুলোকে ভাবো, ভিজুয়ালাইজেশন করো নিজেকে সেই জায়গায়, সেই উঁচু জায়গায় রেখে। সাধারণত আমরা আমাদের মস্তিষ্ককে তেমন ভাবে ব্যবহার করি না। আসলে আমরা আমাদের মস্তিষ্ককে তেমন ভাবে ব্যবহার করার চেষ্টাই করি না। দেখো, জীবন তো হচ্ছে একটাই, তাই না? একদিন না একদিন তো মরতে হবে এই জীবনকে, কিন্তু মরার আগে তো ঠিকভাবে বাঁচতে শিখতে হবে। এমন ভাবে বাঁচতে শিখতে হবে, এমন ভাবে বাঁচতে হবে যেন কেউই তোমার সাথে পাত্তা না পায়। সবার থেকে আলাদা ভাবে বাঁচতে হবে। প্রতিদিনের পুরনো ভাবনা থেকে মস্তিষ্ককে বের করে নতুন ভাবে ভাবতে হবে। ইউনিক কিছু, সবার থেকে আলাদা কিছু ভাবার চেষ্টা করতে হবে। প্রতিদিন প্রাণায়াম করতে হবে, অর্থাৎ মেডিটেশন করতে হবে, যেন ব্রেন পাওয়ার অর্থাৎ মস্তিষ্কের শক্তি আরো দীর্ঘ হয়, আরো বাড়তে থাকে। নিজের ভাবনা চিন্তাকে সবার ভাবনা চিন্তা থেকে আলাদাভাবে নিয়ে আসা, সবার ভাবনা চিন্তা থেকে নিজের ভাবনা চিন্তাকে উচ্চতম করে তোলা। এক কথায় তুমি নিজেকে সেইভাবে তৈরি করো, সেইভাবে পরিশ্রম করো যেন তুমি তোমার মতন যেন কেউ না হয়। যেই কাজ 10 জনের বুদ্ধিতে সম্পন্ন হয় না, সেই কাজ যেন তোমার বুদ্ধিতে সম্পন্ন হয়ে যায়। নিজেকে বুদ্ধিমান ব্যক্তিতে পরিণত করতে শুরু করে দাও। দেখো, যদি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে মোবাইলের স্ক্রিনে শর্ট ভিডিও স্ক্রল করলে চলবে না। এইসব বাদ দিতে হবে। তোমার হাতে যে মোবাইলটি আছে, এই মোবাইল দিয়ে অনেক ভালো কাজও করা যায়, অনেক খারাপ কাজও করা যায়। এই মোবাইল দিয়ে এমন অনেক মানুষ আছে যারা লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে ফেলছে, কিন্তু অনেক আছে এই মোবাইলের মাধ্যমেই সুইসাইড অর্থাৎ আত্মহত্যা পর্যন্ত করে ফেলছে। তোমাকে সবসময় অর্থাৎ রাত দিন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা তোমাকে মাথায় রাখতে হবে তুমি সবার থেকে আলাদা একজন। আর বিশেষ করে তোমাকে সবসময় ভাবতে হবে যে কি করলে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে, কি করলে সবার থেকে আলাদা একজন হতে পারবে। এটি তোমাকে সবসময় ভাবতে হবে। আর শুধু ভাবলেই হবে না, ভাবনাটিকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায় সেই পথে চলা শুরু করে দিতে হবে। তাই শুধু শুধু আর সময় নষ্ট না করে নিজেকে পরিবর্তন করা শুরু করো। যাই হোক, আচ্ছা, তোমাকে একটি বুদ্ধির ধাঁধা ধরছি।
ব্রেন খাটিয়ে উত্তরটি দিও কমেন্ট বক্সে। 3 অক্ষরে নাম তার, জলের নিচে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে। উত্তরটি কি হতে পারে ভাবো, ভেবে বুদ্ধি খাটিয়ে তারপর লিখে জানাও। আমি হিমন দত্ত, আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও। যদি তুমি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো।